বনে গেলে পাখির কলকাকলি শোনা যাবে, এটাই স্বাভাবিক। আর যদি সংরক্ষিত বনের গভীরে গিয়ে দেখেন সেখানে গড়ে উঠেছে একগুচ্ছ কারখানা, অবাক তো হবেনি। বলছিলাম প্রকৃতি কন্যা জাফলং এর সংরক্ষিত বনাঞ্চলের কথা। অভিযোগ উঠেছে খোদ বন কর্মকর্তাদের মদতেই সবুজ ধ্বংস করে দীর্ঘদিন ধরে চলছে যন্ত্রদানব পাথর ভাঙার মেশিন। পরিবেশ বিধ্বংসী এমন অপরাধ হচ্ছে জানলেও তা বন্ধে পরিবেশ অধিদপ্তর কোনো পদক্ষেপ নেয়নি। জাফলং এর চৈলাখেল বন ঘুরে এসে আব্দুল আলিম শাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শ্যামানন্দ শ্যামল। সিলেট থেকে জাফলং যাওয়ার পথে রাস্তার পাশের পাহাড় টিলায় এমন বন দেখে প্রকৃতি প্রেমিকদের চোখ জুড়ায়। কৌতূহলী মন টেনে নিয়ে যেতে পারে বনের ভেতরে, আর যখন এটি সংরক্ষিত বন তখন আগ্রহটা বাড়তেই পারে। কিন্তু সংরক্ষিত বনাঞ্চলের গভীর এই জঙ্গলে হবার কথা ছিল পশু পাখির অভয়ারণ্য, কিংবা মুখরিত থাকার কথা ছিল পশু পাখির কলকাকলিতে। কিন্তু তার বদলে ঘটেছে ঠিক উল্টো ঘটনা। সৃষ্টি হয়েছে পাথরভাঙার কলকারখানা। সংশ্লিষ্টরা বলছেন এখানে বন বিভাগ কিংবা পরিবেশ অধিদপ্তরের লোকজন আসেন, কিন্তু কোনো অভিযান হয় না, রফাদফা হয় চায়ের কাপে। চৈলাখেল মৌজার 536 একর বনভূমির গভীর অরণ্য এখন দুর্বৃত্তদের দখলে। অসংখ্য পাথর ভাঙার মেশিন, বিকট শব্দ আর ধুলোয় সবুজ ধ্বংসের উপক্রম। সংরক্ষিত বনের গাছপালা কেটে ক্রাশার জোন কেমনে চলছে বলছিলেন ব্যবসায়ীরা। টুকটাক ঝামেলা আছে, এগুলা আমরা চাপানে পয়সা দিলে এগুলা চলে যায়, কোনো সমস্যা হয় না। বন বিভাগ তো তারার জায়গা, তারা অবশ্যই আয়, ডেইলি আইয়া রাউন্ড দেয়, গাছ বিরিক দেখে। বিশেষায়িত এই বনে ক্রাশার জোন কি করে গড়ে উঠল এমন প্রশ্নের জবাবে স্থানীয় সংসদ সদস্য বললেন, বনের রক্ষক যখন বেচক হয়ে যায় তখন কি আর করা। ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেই অনেক জায়গাগুলি ব্যবস্থা করে দেয় ক্রাশার মিল বসানোর জন্য। সম্পত্তি যেটা ওর চৌকিদারি করার কথা, সেই সম্পত্তি যদি বেচে দেয় তাহলে এখানে কি করা যায়। অবৈধ ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে কোনো উদ্যোগ নেয়নি পরিবেশ অধিদপ্তর। আর সংসদ সদস্যের অভিযোগ অস্বীকার করলেন বিভাগীয় বন কর্মকর্তা। আমাদের যে জবরদখল ছিল অলরেডি আমরা কমিয়ে নিয়ে এসেছি গত 1 বছরে বা 1.5 বছরে। আমরা আশা করছি যে আপনারা আগামী 6 মাসের ভিতরে একটা ভিজুয়াল চেঞ্জ দেখতে পারবেন এই জাফলং এ। বন বিভাগের সাথে আমরা পরামর্শ করে যাচ্ছি, তাদের সাথে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, কারণ ওইখানে অপারেশনটা করতে গেলে আমাদের বন বিভাগের সাহায্য লাগবে। ইনশাল্লাহ ফিউচার এটা হবে। 2005 সালে পরিবেশবাদী সংস্থা বেলার করা মামলার নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় প্রশাসনকেই দায়ী করছেন পরিবেশ কর্মীরা। যারা এটাকে উদ্ধার করার জন্য তৎপর থাকার কথা, আসলে তাদের নীরবতাই কিন্তু অনেক সময় এই ধরনের অবৈধ কার্যক্রমগুলোকে বাড়িয়ে দিচ্ছে। অবিলম্বে সংরক্ষিত বনের ভেতর থেকে দখল উচ্ছেদ ও বনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়রা চান প্রশাসনের আশ্বাসের বাস্তবায়ন। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।